মানসিক অবস্থা স্বাভাবিকভাবে খুব খারাপ ছিল। সবসময় ঠাকুরের কাছে চাই যেন আমার শত্রুকেও না যেতে হয় সেখানে। আমি এত কাছে থেকে আগে কোনোদিনও। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকের ভিডিওটা ডেইলি লাইফস্টাইল ব্লগ না, কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব দেখি এখানে বসেছি। তো কিছুদিন হলো আমি ভিডিও আপলোড করছি না ঠিকঠাক, তো তার কারণটা আমি তোমাদের জানানোর জন্যই আর কি বসলাম। আমি ভিডিও শ্যুটও করেছিলাম, লাস্ট যেদিন ভিডিও দিয়েছি তারপরের দিন। তো ভিডিও শ্যুট করেছি কিন্তু আমি শেষ পর্যন্ত আপলোড করতে পারিনি। কারণটা হচ্ছে সিচুয়েশনটা এমন হয়ে দাঁড়িয়েছিল। তো কি হয়েছিল কি না হয়েছিল সেটাই তোমাদের বলবো। আমার ছেলের মানে বেশ কিছুদিন ধরে জ্বর ছিল। আমি লাস্ট কিছু মানে ভিডিওগুলোতে তোমাদের সাথে সেটা শেয়ার করেছিলাম যে ওর জ্বর হয়েছে। মানে ঠান্ডা সর্দি কাশি জ্বর এই ধরনের মানে সিমটমস এর মধ্যে ছিল। তো 4-5 দিন থাকার পর আমি বললাম না, জ্বরটাকে পুষে রাখা ভালো হবে না, যখন ওষুধে কমছে না তো আমার ডাক্তার দেখানো উচিত। তো আমি মানে বেসিক্যালি যার কাছে দেখাই আমি তার কাছে নাম লেখানোর জন্য সেখানে ফোন করেছিলাম। তো সেখানে ফোন করার পরে ওই ডাক্তার ছুটিতে ছিল কোনো কারণে। তো তার জন্য আমাকে পাশেই আরেকজন বসে পিডিয়াট্রিক, তার কাছে নামটা লেখাতে বলে। তো আমি বললাম যে ঠিক আছে, এখন যেহেতু এমার্জেন্সি কেস আমি দেখিয়ে নিই, তারপরে একবার ওনাকে দেখিয়ে দেবো। তো আমি ওনার কাছে আরেকটা যে ডক্টর ছিল তার কাছে মানে সেকেন্ড ডক্টর কাছে আমি নাম লেখাই এবং পরের দিন দেখাতে যাই। তো উনি বলে যে ঠিক আছে, মানে যখন আমি ডাক্তারের কাছে দেখাতে যাই তারপরে ওর জ্বরটা মানে ওখানে গিয়ে ছিল, কিন্তু ডাক্তারের ওখানে একটু লাইনে ছিলাম, ততক্ষণ ওর জ্বরটা নেমে গেছিল আর তারপর থেকে ওর জ্বর এসেছিল না। তো ডাক্তার দেখলেন, দেখে বললেন যে এত মানে এই কদিন ধরে যেহেতু জ্বর, তো একটা ব্লাড মানে দুটো ব্লাড টেস্ট দিয়েছিল, সিবিসি আর সিআরপি, আর একটা হচ্ছে চেস্টের এক্স রে দিয়েছিল। তো এই তিনটে জিনিস আমাকে বললো যে ইমিডিয়েটলি করে নিতে। তো আমি চেম্বার থেকে বেরিয়ে তাড়াতাড়ি করে মানে রিপোর্ট করার ওখানে গেলাম রিপোর্ট করার জন্য। মানে যা যা ফর্মালিটি ছিল সেগুলো কমপ্লিট করে রিপোর্ট করছিলাম। তো রিপোর্ট করে তখনও আমি সেরকম কিছু ভাবিনি। তো তা আমি ওষুধটা কিনেছিলাম না, যে আগে রিপোর্টটা ডাক্তারকে দেখিয়ে দিই এই কথা ভেবে। তারপর আমি সেখান থেকে মানে রিপোর্ট যেহেতু হয়নি তো আমি বাড়ি চলে এসেছিলাম। বাড়ি আসার পরে সেদিনকা মানে আবার সন্ধ্যেবেলা রিপোর্টটা দেওয়ার কথা ছিল, আর ডক্টর হচ্ছে 5:30 থেকে 7:30 অবধি বসবে। তো সেই টাইমেই রিপোর্ট দেওয়ার কথা ছিল, আর সেখানেই তো রিপোর্টটা। তো আমি রিপোর্ট নিয়ে ডক্টরের কাছে দেখাতে যাই। তো আমি যখন চেস্টের রিপোর্টটা আগে পেয়ে গেছিলাম, ব্লাডের রিপোর্টটা পেতে আমার একটু লেট হচ্ছিল। তারপর আমি অফিসে গিয়ে মানে যেখান থেকে রিপোর্ট নিয়েছিলাম আর কি, সেখানে অফিস রুমে গিয়ে একটু কথা বললাম। তারা আমাকে একটু তাড়াতাড়ি করে দেওয়ার ব্যবস্থা করলো, কারণ যেহেতু ডক্টরবাবু থাকবেন না বেশিক্ষণ। তারপর রিপোর্টটা করে দেওয়ার পরে হচ্ছে আমি যখন রিপোর্টটা হাতে পেলাম তারপর আমি ডাক্তার চেম্বারের সামনে গেলাম। তো একটু ভিড় ছিল, ডাক্তার একটা ওটিতে গিয়েছিলেন এমার্জেন্সিতে, একটু বসতে বললো, আরও অনেকজন ছিল। তখন আমি ব্লাড টেস্টের রিপোর্টটা খুলে দেখলাম যে মানে ওর ব্লাডে হোয়াইট, যেটা মানে ব্লাড হয় মানে শ্বেত রক্তকণিকা যেটাকে বলে, তো সেইটা মানে ওর শরীরে না অত্যাধিক পরিমাণে মানে নর্মাল হচ্ছে থাকার কথা 6,000 থেকে 16,000-এর মধ্যে, সেটা ওর বেড়ে হয়ে গিয়েছে 37,000 সামথিং। তো সেইটা মানে দেখে তো আমি ঠিকঠাক বুঝতে পারছিলাম না যে এটা ঠিক কি হয়েছে। কিন্তু প্রবলেম তো ওর ব্লাডে কিছু একটা হয়েছে, আর হিমোগ্লোবিনটা একদম কম ছিল। তারপর আমি ডক্টর মানে আসলো, তারপর আমি চেম্বারের ভিতরে গেলাম। ডক্টর বাবু আমার হাত থেকে রিপোর্টটা নিল, চেস্টের রিপোর্টটা আগে দেখেছিল। তো দেখে বললো যে একদম ঠিক আছে। যে ব্লাডের রিপোর্ট হাতে নেওয়া মাত্র আমাকে বললো আপনি আপনার বাচ্চাকে ইমিডিয়েটলি হচ্ছে ভর্তি করুন হাসপাতালে। তো আমি বললাম যে মানে কি হয়েছে? তো বললো যে এরকম এটা একটা ইনফেকশন বাচ্চাদের মধ্যে হয়, তো এই ইনফেকশনটা ওর প্রচন্ড পরিমাণে বেড়ে গেছে, তো ওকে একটা মানে ইনজেকশন দিতে হবে। উনি লিখে দিয়েছিলেন সবকিছু, তো ইনজেকশনটা দিতে হবে। আর আমি বললাম যে বাড়িতে রেখে কোনোভাবে ব্যবস্থা করা যাবে না। উনি বললেন যে না, হচ্ছে 24 ঘন্টা অবজারভেশনে রাখতে হবে। তো মানে যখন আমি ডাক্তারের চেম্বারের ভিতরে আমি একাই ঢুকেছিলাম, ওর বাবা বাইরে বসেছিল। আমি মানে যে কথাটা যে শুনলাম যে আমাকে যে বললো যে ভর্তি করতে হবে,
ওখান থেকে বেরিয়ে আসার ওই মুহূর্তটা আমি বলে বোঝাতে পারবো না। মানে ওইটুকুটা একটা বাচ্চা, তাকে আমি হসপিটালে ভর্তি করতে বলছে, মানে ইমিডিয়েটলি করতে বলছে, তার মানে কোনো না কোনো প্রবলেম নিশ্চয়ই হয়েছে, মানে সেটা মেজর প্রবলেম। তো শুনে আমি ওখান থেকে তো বেরিয়ে আসলাম ডাক্তারের চেম্বার থেকে। তারপরে কয়েকজনের সাথে কথা বললাম, কয়েকজনকে ফোন করলো ওর বাবা। তো সবাই সাজেস্ট করলো যে মানে হসপিটালে ভর্তি করে দিতে। তো হচ্ছে দেরি আর না করে সঙ্গে সঙ্গে আমরা বাড়ি এসে ও সবকিছু রেডি করে নিয়ে গিয়ে হসপিটাল চলে গেছিলাম। হসপিটালে গিয়ে মানে প্রচন্ড রাশ ছিল একদম হসপিটালে। কি বলবো, আমার শত্রুকেও যেন যেতে না হয় সেখানে, আমি তাই চাইবো। আমি সবসময় ঠাকুরের কাছে চাই যেন আমার শত্রুকেও না যেতে হয় সেখানে, আর কোনো বাচ্চাকে বা বয়স্ক যেই হোক আমার কথা যাওয়ার যেন কোনো প্রয়োজনই না পড়ে, এমন একটা মানে সিচুয়েশন। তো সেখানে মানে প্রথমে যখন যাচ্ছিলাম আমার তো মানে মানসিক অবস্থা স্বাভাবিকভাবে খুব খারাপ ছিল, খুব টেনশন হচ্ছিল, কি মানে কি করব, কোনটা করলে হয়তো বেটার হবে। তো অনেক নার্সিং হোমে কথা বলে, তো নার্সিং হোমে বলে যে বাচ্চাদের কোনো রিস্ক নার্সিং হোম থেকে নেবে না, বাচ্চাদেরকে একদমই ভর্তি নেওয়া হবে না, বলে সদর হসপিটালে হবে। তো তারপর আমরা ফাইনালি ওখানে ভর্তি হয়ে যাই। তো ভর্তি হয়ে আমি ছিলাম রাতে, তো কাউকে সঙ্গে থাকতে দিবে না, তারপর বলে টলে আমার মাকে থাকতে দেওয়া হয়েছিল। তো একটা বেডে মানে দুটো করে বাচ্চাকে রাখার ব্যবস্থা আছে। তো খুব অসুবিধা, খুব মানে কি বলবো, প্রতিটা বাচ্চা, আর চারিদিকে বাচ্চাদের এমন এমন ক্রিটিক্যাল সিচুয়েশন তা বলার মতো না। কিছু কিছু যা দেখেছি আমি ওখানে, আমার মানে চোখ বন্ধ করলে বা এই যে এখন আমি কথাগুলো বলছি আমার মনে হচ্ছে চোখের সামনে ভাসছে যে বাচ্চাদের এত কষ্ট, মানে এরকম সিচুয়েশন আমি এত কাছে থেকে আগে কোনোদিনও দেখিনি বাচ্চাদের, যেটা আমি দেখে আমার আরো মানে ভিতরটা খুব খারাপ হয়ে গেছিল। তারপর আমার ছেলেকে ভর্তি করার পর চ্যানেল করেছিল, চ্যানেল করে সেখান থেকে ব্লাড নিয়েছিল, ওরাও আবার টেস্ট করবে, তো তার আগে ইনজেকশনটা শুরু হয়ে যাবে, কিন্তু তাও ওরা টেস্ট করবে, তারপর চেস্টের রিপোর্ট করবে, ইউরিন টেস্ট করবে, অনেক কিছু দিয়েছিল। তো যে চ্যানেলটাই যে এই জায়গাটাই করেছিল সেই চ্যানেল থেকে ব্লাড নিয়ে নিয়েছে। পরে যখন এই 1 ঘন্টা পর মেডিসিনটা আসার পরে কিছু ফর্মালিটি ছিল কমপ্লিট করার পরে ওষুধটা দেওয়ার কথা ছিল। তো ওষুধটা যখন দিতে নিচ্ছে, ওষুধটা মানে ওখান দিয়ে আর যাচ্ছে না, মানে একটা সিরিঞ্জে সবকিছু রেডি করে ওই চ্যানেল দিয়ে পুশ করা হবে, ওষুধটা কোনো মতেই যাচ্ছে না। আমার ছেলে মানে প্রচন্ড পরিমাণে তখন কাঁদছিল, ওর কষ্ট হচ্ছিল, আর এটা আমিও বুঝতে পেরেছি, কারণ আমার যখন ডেলিভারি হয় আমারও সেম প্রবলেম এই জায়গাটায় যে চ্যানেলটা করেছিল, মানে 4 দিনের দিন কি 5 দিনের দিন গিয়ে এরকম হয়েছিল যে এখানে স্টপ হয়ে গেছিল। তখন যখন মানে ইনজেকশন গুলো পুশ করে অসহ্য মানে ব্যথা একটা হয়, আর আমি সেটা ফিল করতে পারছিলাম যে হয়তো আমার ছেলেরও সেম কষ্টটাই হচ্ছে। তারপর না পেরে তারা মানে আমার ছেলের ব্লাড রিপিটে চলে আসছিল, সিরিঞ্জের মধ্যে ব্লাড চলে আসছিল, মানে ওই সিচুয়েশনে নার্সটা আমাকে বললো যে আপনি চ্যানেলটা খুলে আর একবার চ্যানেল করান। তো একবার চ্যানেল করতে যেরকম মানে করছিল কান্নাকাটি, আর ওখানে প্রতিটা বাচ্চাকে 3-4 বার করে চ্যানেল করা, মানে একবারে কাউকে ওরা সাকসেস হয়নি। তো যাই হোক আমি তারপরে আবার করানোর মানে যেখানে চ্যানেল করাচ্ছিলেন যিনি সেখানে গেলাম। তো আমি পারছিলাম না, আমার মাকে মা ধরে বসেছিল, মা ধরে কিছুক্ষণ বসেছে, আমি বসেছি, আমি একটু দূরে সরে গেছিলাম কারণ অত কান্না সহ্য করা যাচ্ছিল না। আমার ছেলে মানে আমি যে ধরে রেখেছি, আমার ছেলে কাঁদছে রীতিমতো, আমার মুখের দিকে তাকিয়ে কাঁদছে, আর হাত দিয়ে আমার গাল টাল মানে হাত দিচ্ছে, মানে ও হয়তো চাইছে যে বলতে যে আমাকে ছেড়ে দাও, আমি সহ্য করতে পারছি না, এগুলো করো না আমার সাথে, হয়তো এরকম ফিলটা এসেছিল ওর ভিতরে, মানে এটা আমি আমার অনুভূতি থেকে বলছি। অনেক জায়গায় মানে এই হাতে 2 পায়ে ফুটা করলো, মানে করে চ্যানেল করার যে চেষ্টা করলো, কিন্তু শেষ পর্যন্ত কিচ্ছু হয়নি, পুরোটাই ফেল হয়ে গেছে। তো শেষ পর্যন্ত কিচ্ছু হয়নি, পুরোটাই ফেল হয়ে গেছে। তো
যখন মানে হলো না, মানে ওই যে ছেলেটা মানে উনিও হয়তো ডাক্তার ট্রেনিং এ আছেন যা বুঝতে পারলাম কথাবার্তাতে, তো উনি পারলেন না। তারপর বললো যে আপনি বাচ্চাকে খাইয়ে নিয়ে আসুন, কিছুক্ষণ পর আবার ট্রাই করবো। খাইয়ে নিয়ে যাওয়ার পরে আবার গেলাম, তখন বললো যে কি বলে বড় স্যার আসুক তারপরে হবে। তখন অলরেডি রাত 12টা বেজে গেছে। তো রাত 12টার কাছাকাছি তারপরে আমার ছেলে ঘুমিয়ে গিয়েছিল। তো ঘুম থেকে উঠেনি, মানে ঘুমাচ্ছিল। তার মধ্যে আমি দুবার গিয়ে খোঁজ নিয়েছি যে বড় ডাক্তার ওই রুমে এসেছিল কিনা, কারণ রুমটা তো অনেক বড় না, হল রুমের মতো আর কি। তো আমি কয়েকবার খোঁজ খবর নিয়েছি, তো সেখানে মানে কোনো রকম ডাক্তার আসেনি। এই করতে করতে মানে ভোর হয়ে গেল, সারা রাত ঘুম নেই। ছেলে একটু ঘুমিয়েছিল কিছুক্ষণের জন্য, তো তারপরে ছেলের জ্বরও আসেনি ঠাকুরের কৃপায়। তারপর মানে পরের দিন যে ডাক্তারবাবু এসেছিলেন, তিনি আমার সব কাগজপত্র মানে সবাইকে পরপর চেক আপ করছিলেন, তিনি দেখে বললেন যে বাচ্চা এখন মোটামুটি সুস্থ আছে, আপনারা বাড়ি চলে যান। তো আমি ওনাকে বললাম যে আমার ছেলের শরীরে তো মানে কোনো একটাও ইনজেকশন পুশ হয়নি, একটা মানে ডোজেরও ওষুধ পাইনি, কোনো রকম কিছু হয়নি, শুধু মানে তাহলে আমি কি করে, বলছে যে যে ইনফেকশনটা দেখা যাচ্ছে সেটা যদি ওর ভিতর থাকতো তাহলে ও জ্বর হয়ে মানে মাথাটা তুলতে পারবে না, অনেক রকম সিমটমস থাকে, সেগুলোর মধ্যে নাই যেহেতু। তো উনি আমাকে বললেন যে এখানে থাকলে আরো বাচ্চার মানে অসুবিধা হবে, তার থেকে বাড়িতে চলে যান, বাড়িতে গিয়ে বাচ্চাকে একটু যত্ন নিন, নিজের একটু যত্ন নিন, দেখবেন খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আর বললো কিছু ওষুধ লিখে দিল, আর বললো যে যদি কোনো প্রবলেম হয় তাহলে আবার এখানে আসতে। তো সেদিন আসলাম, বাড়ি চলে আসলাম, যেহেতু সকাল সকাল ছুটি দিয়েছিল, দুপুরের মধ্যে বাড়ি চলে এসেছি। বাড়ি আসার পরে সেদিন ভালো ছিল, তার পরের দিনও ভালো ছিল, তারপরের দিন হঠাৎ করে আবার জ্বর। তো আবার আমরা সবাই নার্সিং মানে কয়েকজনের সাথে কথা টথা বললাম। আমি আগে যে ডাক্তারবাবুটাকে দেখাতাম তাকেই হোয়াটসঅ্যাপে আমি সবকিছু পাঠালাম, যে মানে এই ডাক্তারের প্রেসক্রিপশন রিপোর্ট। তো তিনি বললেন যে আপনি তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যান, যদি কোনো রকম সমস্যা হয় সেখানে ভালো ট্রিটমেন্ট হয়। তো এখন ডাক্তারবাবু বলেছেন, তো আমি আবার গেছি সেখানে, সবকিছু রেডি করে গেছিলাম যে হয়তো আমাদের ভর্তি নিয়ে নেবে, কিন্তু ফাইনালি আমাদের ভর্তি নেয়নি সেখানে। কারণ হচ্ছে বললেন যেখানে ভর্তি নেয় সেখান থেকে বললেন যে যেহেতু দুদিন আগে ছুটি দেওয়া, আগে আপনি আউটডোরে ডাক্তারকে দেখান, তারপরে ডাক্তার যদি বলে তখন আমরা ভর্তিটা নেব। তো আমি আউটডোরে মানে নাম লেখানো, টিকিট করা, যা যা করা করে দেখাতেই যাচ্ছিলাম। সেখানে গিয়ে যখন আমি রুমে এন্ট্রি নিই, তখন মানে জানতে পারলাম, মানে দেখতে পেলাম যে আমি পরে যে ডাক্তারবাবুকে দেখেছি তিনি হসপিটালেও বসেন, সেটা আমি আগে জানতাম না। তো আমি তাকে গিয়ে তার আগের প্রেসক্রিপশনটা দেখালাম আর বললাম সবকিছু। তিনি বললেন যে আপনি এই মেডিসিনগুলো কি কন্টিনিউ করছেন? আমি বললাম না, মেডিসিন তো নেওয়া হয়নি, কারণ সেদিনকে যেহেতু ভর্তি করে দিয়েছিলাম। তো বলছে আপনি এই মেডিসিনগুলো এখন চালান আর 4-5 দিন খাইয়ে দেখান, তো দেখেন যে কি হচ্ছে আর কি। তো তারপরে 4-5 দিন ওই মেডিসিন চললো। আমরা বাড়ি চলে আসার পরে তারপর থেকে ঠাকুরের কৃপায় ভালো ছিল। তারপরে 5 দিন কমপ্লিট হওয়ার পরে আমি যে ফার্স্ট যে আমার ডক্টর, তার কাছে আবার অ্যাপয়েন্টমেন্ট নিই। তো নেওয়ার পরে আমি তাকে ইয়ে করলাম, কি বলে, তাকে সমস্তটা মানে যেহেতু আগে বলেছিলাম, আমি গেলাম, কিছু কথা বলাতে উনি বুঝতে পেরে গেলেন যে ও এই ব্যাপার। আমি সমস্ত প্রেসক্রিপশন রিপোর্ট সবকিছু দেখালাম। উনি বললেন যে ভয়ের এখন কারণে, বাচ্চা এখন সুস্থ আছে, যা কন্ডিশন বোঝা যাচ্ছে, তাও একবার ব্লাড টেস্টটা করিয়ে নেন। আর আমিও চাইছিলাম যে একবার ব্লাড টেস্টটা করিয়ে নিলে হয়তো আমি কনফার্ম হয়ে যেতে পারি। তো ব্লাড টেস্ট একবার করানোর কথা বললো, তো আমি ওখান থেকে বেরিয়ে ডিরেক্ট ব্লাড টেস্ট করতে গিয়েছিলাম। ব্লাড টেস্টের রিপোর্ট চলে এসেছে, আর রিপোর্টটা ভালো এসেছে। মানে এই 10-12 দিন ধরে যা চলছিল তার একটা মানে নিস্তার হলো। আমার ছেলে এখন সুস্থ আছে, একটু তো ওয়েট লস হয়েই গেছে, আর তার উপর একটু দুর্বল আছে, কিন্তু যে ইনফেকশনটা ছিল সেটা নাই। তো বাচ্চাকে এখন মানে শুধু যত্ন করতে বলেছে, আর ধীরে ধীরে বাকিটা মেকআপ হয়ে যাবে তাই বললো ডক্টর। আর কিছু মেডিসিন দিয়েছে, একটু ঠান্ডা লেগে আছে তাই নেবুলাইজার দিতে বলেছে, ব্যাস এইটুকুটাই বলেছে। তো মানে শেষ ভালো যার সব ভালো তার, আমিও তাই বিশ্বাস করি। তো
আমার মনে হলো যে মানে ঠাকুর আমাকে দেখেছে সত্যি। কারণ ওইটুকুটা ছেলের এত বড় সমস্যা আমি মেনে নিতে পারছিলাম না। আমাদের বড়দের সাথে হলে আমরা একটা সমস্যা খুলে বলতে পারি, আমার এখানে প্রবলেম হচ্ছে, আমার ওখানে প্রবলেম হচ্ছে, আমার ব্যথা করছে বা কিছু। বাচ্চারা সেটা বলতে পারে না। আর খুব খারাপ লাগছিল, মানে দিনগুলোর কথা ভাবলেও আমার এখন প্রচন্ড খারাপ লাগে, প্রচন্ড। তো এখন বর্তমানে আমার ছেলে একটু ভালো আছে, এইটুকুই। তো আবার ভিডিও কন্টিনিউ আসবে কালকের থেকে, নেক্সট ডে থেকে আর কি। তো তোমরা অবশ্যই সাপোর্ট করো, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, টাটা।